হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো সুপ্রভাত। আর দিনটা শুরু করছি একদম এনজিপি স্টেশন থেকে। পেছনে দেখো অলরেডি গাড়ি লোড করা হচ্ছে। তো আমরা আজকে থেকে এই ভিডিওটা স্টার্টিং থেকে শুরু করছি সান্দাকফু ট্রেক দিয়ে। কৃষ্ণনগরের দল মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর ম্যাকের তরফ থেকে সান্দাকফু ট্রেকের একটা অর্গানাইজ করা হয়। তো সেখানে প্রথমে আমাদের একটা মেয়েদের টিম এসেছিলো 9 জনের। তো ওরা অলরেডি সুন্দরভাবে পুরো ট্রেকটা কমপ্লিট করে কালকে রাত্রিবেলা ট্রেন ধরে ব্যাক করে গেছে। আর আমরা 4 জন গ্রুপে একটু ছোট, কারণ অনেকেরই শেষ মুহূর্তে বিভিন্ন রকম কাজের জন্য টাইম হয়ে ওঠেনি, তাই জন্য ক্যান্সেল করেছে। তো আমরা 4 জনই বেরিয়ে পড়েছি, ম্যাকের তরফ থেকে এসেছি এবং দেখাচ্ছি কী কী জিনিসপত্র আছে। তো গাড়ি অলরেডি ছিলই, আর আগের যে টিমটা গেছিলো তারা বিভিন্ন জিনিসপত্র যেমন টেন্ট আরও বাসন কোসন আমাদের জন্য রেখেই গেছে। তো বেসিক্যালি আমাদেরকে কলকাতা থেকে বা কৃষ্ণনগর থেকে কিছু নিয়ে আসতে হয়নি, এগুলো ছিলই এখানে। শুধু যাওয়ার সময় আমাদেরকে ওগুলো বাড়ি ফেরত নিয়ে যেতে হবে। তো এই হলো গাড়ি। আবার 4 জনের জন্য সাফিসিয়েন্ট, এবং ভেতরে অলরেডি জিনিসপত্র আছেই পেছনের সিটগুলোতে। আর যারা যারা যাচ্ছে তাদেরকেও সময়ের সাথে সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দিচ্ছি, কারণ সকালবেলাটা আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে চাই এখান থেকে। হ্যালো বন্ধুরা, তো আমরা জাস্ট মেলি সিকিম বর্ডার ক্রস করে সিকিমে ঢুকে গেছি। তো আমাদের এখনের ডেস্টিনেশন হচ্ছে জোরথাং। জোরথাং থেকে আমরা বাজার টাজার সব কিছু করবো, দিয়ে তারপরে চলে যাব ভারেন। তো আজকে রাতটা ভারেনই স্টে। তো এখানে যে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। তো চলো বাকি সবার সাথে পরিচয় করে নিই যারা আছে। পরিচয় দেওয়া নিয়ে অপূর্ব, জয়রাল আর সুশোভনদা আছে। সুশোভনদার আসুক। তো এলো সুশোভনদা, আমাদের গ্রুপের লিডার। হ্যাঁ, লিডার। তো এখন এখানে চা বিস্কুট খাওয়াচ্ছে, দিয়ে এখান দিয়ে চলে যাবো সোজা জোরথাং। আর এখান দিয়ে জোরথাং বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মতো লাগবে জোরথাং যেতে। তো আমরা চলে এসেছি জোরথাং বাজার। তো এখান থেকে আমরা কাঁচা সবজি ফল টল এগুলো বাজার করবো, দিয়ে এখান থেকে চলে যাবো ভারেন। তো চলো দেখা যাক বাজারে কী কী পাওয়া যায় না পাওয়া যায়। আগামী 5 দিনের চাল ডাল চিনি চা পাতা এগুলো বাড়ি থেকে আনলেও সবজি ফল এগুলো কিন্তু আমরা জোরথাং বাজার থেকেই কিনে নিয়েছিলাম। কলকাতার বাজারের তুলনায় কিছুটা দাম বেশি হলেও আমাদের দরকার মতো যেটা যতটা দরকার ততটাই আমরা এখান থেকে কিনেছিলাম। আমরা কিন্তু এই বাজার থেকে ডিমটাও কিনে নিয়েছিলাম, বা পরবর্তী ট্রেকে আমাদের যত দিন ছিল সেই হিসাব করে আমরা একটা ডিম নিয়েছিলাম। তো সব কিছু কিনে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আর জোরথাং ম্যালটা কিন্তু খুব সুন্দর। এই সুন্দর জায়গাটায় সবাই মিলে বেশ একটা সুন্দর গ্রুপ ফটো তুলেছিলাম। আর পাহাড়ে এসছি, মোমো খাবো না তা কি হতে পারে। তো ব্রেকফাস্টটা আমরা মোমো দিয়েই করেছিলাম।
আমরা ভারেনের আপার সাইড বলতে পারো দাঁড়িয়ে আছি। এটা ওপরে ভারেন, তো এখানে হোমস্টে হচ্ছে সিঙ্গলীলা ভিউ পয়েন্টস হোমস্টে আছে পেছনে। তো গাড়ি এত অবধি আসবে, এরপর থেকে হেঁটে যেতে হবে। আর হাঁটাটাও একটুখানি না, অনেকটা হাঁটা। তো এখন জানি না কী করবো, গাইড আসছে আমাদের সাথে, যা মালপত্র আছে আমরা 4 জন আর গাইড 5 জন মিলে সেই মালপত্র নিয়ে অত দূর যাওয়াটাও টাফ, খুব টাফ। তো দেখা যাক, গাইড আসুক, ততক্ষণ এই জায়গাটা দেখিয়ে দিই। খুব সুন্দর জায়গা, এবং এর আগেই ভিডিওতে তোমরা দেখেছো যে খুব সুন্দর ফুল ফুটেছে, মানে ফুলের চাষ হয়তো এখানে হয়, এখানকার লোকেরাই করে। তো খুব সুন্দর ফুল ফুটেছে, তো একবার ভিউটা দেখে নাও। তো এই হলো সিঙ্গলীলা ভিউ পয়েন্ট, সিঙ্গলীলা সানভিউ হোমস্টে। আর ওই সেই ফুলগুলো। ওয়েদার এতক্ষণ গরম লাগছিল, কিন্তু এখন রোদ্দুর কমে যাওয়াতে বেশ ভালোই ঠান্ডা লাগছে। তবে ওপরের ওয়েদার কিন্তু দেখে খারাপই মনে হচ্ছে, মেঘলা আছে প্রচুর। আর এই আমাদের গাড়ি আর সবাই দাঁড়িয়ে আছে। অপূর্বদাকে দেখো, ঠান্ডা এত লাগছে যে অপূর্বদা গেঞ্জিটাই ওপরে তুলে নিয়েছে। বাই দ্য ওয়ে, গেঞ্জিটা ভালো করে দেখিয়ে দিয়ে নাও না, গেঞ্জিটা দেখা যায়। গেঞ্জিটা এটা ম্যাক থেকে দিয়েছে। এখানে দেখো আমাদের ম্যাকের লোগো, সিঙ্গলীলা ট্রেকিং 2014। দুঃখের বিষয় আমার গেঞ্জিটা জানি না আমার গায়ে কতটা হবে, যখন পরবো তখন বুঝতে পারবো, কারণ আমাকে সাইজ ছোট দিয়েছে গেঞ্জিটার। তো যেখানে দাঁড়িয়েছিলাম ওই হোমস্টে উল্টো দিকেই আমরা এই মুহূর্তে টেন্ট করছি। তো এটা আমাদের ফার্স্ট টেন্ট। আমরা রোজই 2টো করে টেন্ট করব। ওইটা ওর ভেতরে ঢুকবে, হ্যাঁ না ভেতরে, হ্যাঁ। তো আমরা রোজই 2টো করে টেন্ট করব, কারণ আমরা আজকে 5 জন আছি, পরের দিন থেকে 6 জন থাকবো। তো রোজ 2টো করে টেন্ট হবে। তো ফার্স্ট টেন্টটা এখানে করা হচ্ছে এখন। আর তারপর টেন্ট থেকে ঠিক বেরালেই ও এরকম একটা সিনারি দেখা যাবে, এটা সেই হোমস্টেটা। আর এই হলো টোটাল ভিউ। তো চলো আগে টেন্টগুলো করে, নিচে চাও হয়ে গেছে, চাটা কিন্তু ঠান্ডা। তো এই হলো আমাদের ফার্স্ট টেন্ট। আর একটা টেন্ট টানানো হবে, কিন্তু এখন আগে চা খেয়ে নিই, নাহলে চাটাও লাস্টে ঠান্ডা হয়ে যাবে। এখানে ঠান্ডা ভালোই আছে, অপূর্বদাকে দেখে বুঝতেই পারছি একদম জ্যাকেট প্যাকেট পরে একদম পুরো প্যাকটা হয়ে গেছে। সুন্দর সুন্দর ফুল আছে এখানে। তো পুরো সব কিছু খোলা হয়ে গেছে, বাসন কোসন স্টোভ সবই ওপেন করা হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি আমাদের মেয়েদের একটা টিম এসেছিলো আমাদের আগে, তো ওরা বাসন টাসনগুলো সব রেখে গেছিলো। তো সেই হিসেবে আছে আমাদের 4 জনের হয়তো এত বাসন কোসন লাগবে না, কিন্তু যেহেতু ওদের সংখ্যাটা বেশি ছিল, ওরা 9 জন মিলে এসেছিলো। আর এখানে এখন সবজি ছবজি সব দেখাচ্ছে। এটা হচ্ছে স্টোভ, 2টো স্টোভ আছে, আমরা এই স্টোভটাতেই রান্না করবো, ছোট স্টোভটা বাইরে বার করবো না। এর ভেতরে কি আছে, এর ভেতরে আলু, 2 কিলো আলু আছে। বেগুন, আমরা কানা বেগুন পাচ্ছিলাম, তো এখানে ভালো বেগুন আছে, বেগুনের সমস্যা মিটে গেছে। পেঁয়াজ, বেগুন, তেল আছে, কেরোসিন আছে রান্না করার। দুবার রান্না করে তো বেশি যাবে না, রান্না বান্নার প্রিপারেশন হবে। তো আমাদের ট্রেকের প্রথম খাবার মুড়ি মাখা। এখন তো দুপুর অনেক হয়ে গেছে, তাই জন্য আর আলাদা করে দুবেলা রান্না হচ্ছে না, একবারেই চিকেন প্রেশার কুকারে হচ্ছে। তো ওটাই একবারে আজকে মেন ফুড হবে, ভাত আর চিকেন। আর আপাতত এখন যেহেতু দুপুরে খিদেও পাচ্ছে, তাই জন্য চটজলদি করে মুড়িটা মাখিয়ে নিয়েছি। আর এই দাঁড়াটা হচ্ছে আমাদের গাইড, আর মেহুল কালকে আসবে, কাল থেকে মেহুল আসছে। তো মোটামুটি ভাত আমাদের হয়ে গেছে, আর এখানে চিকেন এখন করা হচ্ছে, কষানো হয়ে গেছে, এমনি জাস্ট ঢাকা দিয়ে বসানো আছে। তো আজকে রাতের মতো রান্না কমপ্লিট। সাইডে যা দেখছো সব গুছিয়ে টুছিয়ে রাত্রিবেলা আমাদের শুতে হবে, কারণ কাল সকালবেলা 7:30টার মধ্যে পনি চলে আসবে, দিয়ে পনিতে মালফাল তুলে 8টা 8:30টার মধ্যে হাঁটা চালু করব। তো ঠান্ডা এখানে খুব ভালোই আছে, আর ওপর দিকে আকাশের কন্ডিশন, উপরে আকাশের কন্ডিশন খুব একটা ভালো নেই, রাতে না বৃষ্টি হয় সেই ভয়টাও
পাচ্ছি। তো দেখা যাক, আপাতত প্রথম দিনটা ভালোই কেটেছে, টেন্ট ফেন্ট লাগিয়ে দিয়ে একদম ফাইন, রান্নাও কমপ্লিট। আজ তাড়াতাড়ি খেয়েই ঘুমিয়ে পড়বো। আর আমরা গাড়িতে ডিম ভুলে গেছিলাম আমাদের গাড়িতে, তো পরে আবার অন্য একটা গাড়ি এদিকে আসাচ্ছিল, সেই গাড়িকে ডিমটা দিয়ে দিয়েছে। তো যাক, ডিমটা অ্যাটলিস্ট পাওয়া গেছে। দেখো গাড়ির উপরে রেখে নিয়ে এসছে ডিম। তো রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে এখন বসানো হয়েছে ডিম। অ্যাকচুয়ালি আমরা পুরো যা ডিম নিয়েছিলাম পুরো ডিমটা সিদ্ধ করে গেছি। আমরা কাঁচা নিয়ে গেলে তো নিয়ে যাওয়ার একটা প্রবলেম থাকে, তাই জন্য হচ্ছে ভাত আর ওদিকে হচ্ছে ওটা দুজন কই কোথায়? আজকের সোর্সটা চিকেন।